মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই যে সমস্ত ছাত্রছাত্রী মাতা পিতা আছেন তাদের মনে কিন্তু একটা কোশ্চেন কিন্তু রয়েছে যে এরপর আমাদের সন্তানদের কোন লাইনে পাঠাবো, সায়েন্স, আর্টস না কমার্স। তো এক্ষেত্রে আমি বলে রাখবো যে জ্যোতিষ সূত্র দিয়ে যদি আমরা পড়াশোনা বা মধ্যশিক্ষা বা নিম্ন শিক্ষা বিচার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব সঙ্গে একাদশ ভাবের জোরালো কানেকশন কিন্তু থাকতে হবে, তবে আপনাদের সন্তানরা কিন্তু ভালো ফল লাভ করতে পারবে। তা আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন এই শিক্ষাগুলো কিন্তু মূলত চতুর্থ ভাব থেকে বিচার করব। সাফল্যের জন্য বা বুদ্ধিমত্তার জন্য পঞ্চম এবং একাদশ ভাব অবশ্যই রয়েছে, উচ্চশিক্ষার জন্য নবম ভাব। তা মূলত আমরা চতুর্থ ভাব নিয়ে আলোচনা কিন্তু করব। চতুর্থ ভাবের ওপর যদি বৃহস্পতি, চন্দ্রের যদি প্রভাব থাকে এবং জলরাশির প্রভাব থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানরা আর্টস এডুকেশনে সাফল্য লাভ করতে পারে। এবার বলি সায়েন্স এডুকেশন কিভাবে হবে। চতুর্থ ভাব, পঞ্চম ভাবের ওপর যদি অগ্নি রাশি এবং মঙ্গল, শুক্র, রবির যদি কোনো কানেকশন থাকে, বিশেষ করে এটুকু আপনারা দেখে নেবেন যে রবি গ্রহ চন্দ্র, বৃহস্পতি ছাড়া অন্য যে সমস্ত টেকনিক্যাল গ্রহগুলি আছে, শনি হতে পারে, মঙ্গল হতে পারে, বুধ হতে পারে, শুক্র হতে পারে, এর সঙ্গে যদি অগ্নি রাশিতে কোনো কানেকশন দেয়, সেক্ষেত্রে সায়েন্স এডুকেশন কিন্তু খুব ভালো হয়ে থাকে। আবার শনি এবং মঙ্গলের কানেকশন যদি অগ্নি রাশিতে থাকে এবং চতুর্থ পঞ্চম ভাব নির্দেশ করে, তাহলে কিন্তু টেকনিক্যাল লাইনে খুব ভালো কিন্তু সাফল্য এনে দিতে পারে। আবার কমার্সের ক্ষেত্রে আমরা দেখব বুধ, প্রধান গ্রহ হচ্ছে বুধ, এবং পৃথ্বী রাশিগুলোকে লক্ষ্য করব আমরা। বুধ যদি পঞ্চম রাশিতে থেকে কোনোভাবে যদি বৃহস্পতি বা শনির সঙ্গে কানেকশন দেয়, কমার্স এডুকেশন নিয়ে কিন্তু খুব ভালো সাফল্য লাভ করতে পারবেন। আবার পঞ্চম ভাবের উপর বুধ অবস্থান করে যদি শনি এবং মঙ্গলের সঙ্গে কানেকশন দেয়, তো ফিনান্স বা ইকোনমিক নিয়ে আপনারা কিন্তু উন্নতি লাভ করতে পারবেন। এবং সর্বক্ষেত্রে দেখে নেবেন আপনাদের যেন একাদশ ভাব যেন জোরালো থাকে। কোনো অশুভ যদি গ্রহের দশা চলে, ধরুন রাহুর দশা চলছে, শুক্রের দশা চলছে, বিশেষ করে নিচস্থ বা পীড়িত শুক্রের দশা, চন্দ্রের দশা, পীড়িত চন্দ্রের দশা, সেক্ষেত্রে কিন্তু এডুকেশন হ্যাম্পার হতে পারে। তাই এগুলো কিন্তু যথাযথভাবে প্রতিকার করবেন, প্রতিবিধান করবেন, আপনাদের সন্তান অবশ্যই ভালো কিন্তু ফল লাভ করতে পারবে। তবে এই বিষয়ে আরও বলে রাখি, আপনারা যদি সঠিকভাবে জানতে চান যে আপনাদের সন্তানের ভাগ্যে কি রয়েছে, তবে এগুলো পার্সোনাল বা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণের মাধ্যমে জানতে পারবেন। আপনাদের এই বিষয়ে যদি কোনো সন্দেহ থাকে বা আপনারা যদি মনে করেন যে এই বিষয়ে জানবো, তাহলে আপনারা ব্যক্তিগত কনসালটেশনের জন্য আমার সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করুন, কমেন্টে আমি কিন্তু আমার যোগাযোগ নম্বর দিয়ে দেবো, সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে কনসালটেশন নিতে পারবেন।